বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম। আজকে করে নিলাম সিমের বিচি দিয়ে ছোট মাছ। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নার জন্য মাছগুলোকে প্রথমে আমি ভেজে নিচ্ছি। ছোট মাছগুলো আগেই ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলোকে একটু আমি লাল লাল করে ভেজে নিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে উঠিয়ে নিব। আগে কখনো সিমের বিচি এভাবে আমি রান্না করিনি, আজকে প্রথম করছি, দেখা যাক কেমন হয়। মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে ওই তেলেই আমি গোটা কয়েক জিরা ফোড়ন দিয়ে দিব। ফোড়নের জিরাটা একটু লাল লাল হলেই এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নিব। আর সিমের বিচি রান্নার জন্য আগেই আমি আলু চিকন করে কেটে রেখেছি। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। দেখুন আলুগুলো আমি কেমন করে কেটে নিয়েছি। একেবারে চিকনও করিনি, আবার একেবারে মোটাও না, মিডিয়াম একটা করে কেটে নিয়েছি আলুগুলোকে। এখন আলুগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিব, শুধু মিশিয়ে নিব। নিয়ে আমি একটু জিরা, আদা আর মরিচ বেটে রেখেছিলাম, সে মশলাটা এর মধ্যে দিয়ে দিব। মশলাটা দিয়ে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিব। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে লবণ আর হলুদ সহ মশলাটাকে কষাতে থাকব। সিমের বিচিগুলোকে আগেই দিব না, কারণ সিমের বিচি তাড়াতাড়ি সিদ্ধ হয়। আলুর সাথেই সিমের বিচিটাকে দিয়ে যদি আমি মশলাটা কষাইতে চাই, তাহলে দেখা যাবে যে সিমের বিচিগুলো তরকারিটা হয়ে আসার আগেই গলে যেতে শুরু করবে। আর এই রান্নাতে অবশ্য সিমের বিচিগুলো একটু গোটা গোটা থাকলেই বেশি মজা লাগে খাইতে। এই জন্য আমি মশলাটা আর আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সিমের বিচিগুলো দিয়ে দিব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন সিমের বিচিগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নিব একটু। সিমের বিচি আমি আগেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এখন আলুর মধ্যে দিয়ে একটু ভাজাভাজি করে নিব। একটু ভাজাভাজি করে নিলে কি হবে, সিমের বিচির যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। অনেক সময় দেখা যায় তরকারিতে সিমের বিচি সিদ্ধ হয়ে গেলে ওই গন্ধটা লাগে, কিন্তু একটু ভেজে নিলে ওই গন্ধটা আর লাগবে না। এই জন্যই একটু ভেজে নেওয়া। আমার হয়ে গেছে সিমের বিচি আর আলুটা ভাজাভাজি করা। সিমের বিচি আর আলুর সাথে এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিব। সিমের বিচির এই রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়। আমি অবশ্য আগে কখনো এই রান্নাটা করিনি, আজকে প্রথম করলাম। আর খেতে দুর্দান্ত হয়েছে। আপনাদেরও ভালো লাগবে আশা করছি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিবেন। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন অপেক্ষা করব তরকারিটা হওয়ার। তরকারিটা হয়ে গেছে আমার। তরকারিতে আমি কোনো প্রকার ঝোল রাখবো না, একবারে শুকনো শুকনো করব। এটা শুকনো শুকনো খেতেই মজা। আর আপনারা চাইলে এই তরকারিটা বড় মাছ দিয়েও করতে পারেন, যে যেটা দিয়ে করতে পছন্দ করে। বড় মাছ দিয়েও ভালো লাগে খেতে। বড় মাছ দিয়ে করলে শুধু একটু ঝোল রাখতে হবে, এই যা। দেখুন কতটা গ্রেভি হয়েছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।